আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে দেশীয় স্টাইলে বড় মাছ খুব মজাদার এবং মুখরোচকভাবে রান্না করা যায়। এইটার স্বাদ একবার যদি রান্না হয় আর মুখে দেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনি এত ভালো রান্না করেন। আর দেশীয় স্টাইলে এই জন্য বলছি, কারণ আজকে আমি একদম গ্রামীণ পদ্ধতিতে পাটায় পিষে সবগুলো মশলা তারপরে মাছটা রান্না করছি। আজকে যেই মাছের রেসিপিটা দেখাচ্ছি সেটা আমার ভাই বড়শিতে পেয়েছিল। এটা প্রায় 6 থেকে 7 কেজি ওজনের একটা চিতল মাছ ছিল। এই যে আমি ফার্স্টেই মাথাটা 4 ভাগ হয়েছিল, তার মধ্যে একটা ভাগ নিয়েছি এবং যেহেতু মাছটা বড় ছিল তাই মাছটার পিসগুলো গোলাকার শেপে কাটা হয়েছে। তো আমি এখন মাছটাকে পরিষ্কার করে একটু ম্যারিনেশনটা করে নিব। মাছটা ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব অল্প হলুদ। মাছ ভাজার সময় নাকি একটু মরিচের গুঁড়া দিলে মাছের টেস্টটা আরও বেশি ভালো আসে। তা আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল মরিচ। এখন আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। অল্প অল্প কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করেছি, কারণ মাছ ভাজার জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না। ম্যারিনেশন করার পরে আমরা মাছটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিব। এখন চলে আসছি পাটার কাছে। যাই হোক, মশলা পিষে যে কোনো কিছু রান্না করলে এটার স্বাদ যে দ্বিগুণ সেটা প্রমাণিত। তো আমি এখানে মশলা নিয়েছিলাম 2 টেবিল চামচ ধনিয়া, আস্ত জিরা, 4-5টা শুকনো মরিচ, 4-5 কোয়া রসুন এবং ছোট এক টুকরো আদা। আমি ফার্স্টে মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা পিষে নিচ্ছি। এতে করে আপনাদের বাড়তে কষ্ট কম হবে। আজকের এই রান্নাটার মশলাগুলো আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন বা গুঁড়া মশলা দিয়েও চালিয়ে নিতে পারেন। বাট আমি আজকে চাইছিলাম একটু স্পেশাল করেই রান্নাটা করার জন্য। এখানে আমি কিন্তু ভাজা জিরা বা ভাজা ধনিয়া নিইনি। ওই যে বলি না, আমাদের মা চাচি বা দাদি নানির হাতের রান্না এত মজা কেন? এইটাই হচ্ছে তার জাদুকরি উপায়। এই বাটা মশলার স্বাদ যে এতটা মজা আমি আগেও বুঝতে পারিনি, কারণ আমি এভাবে কখনো ট্রাই করিনি। আমার একটু ঝামেলাই মনে হয়। বাট এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে একটু স্পেশাল করে পাটায় পিষে তরকারি বা মাছ বা মাংস রান্না করার জন্য। খুব ভালোভাবে মিশ করে বেটে নিয়েছিলাম। এখন আমরা আমাদের পাটা আর পুতাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এবং মশলাগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। হাতের সাহায্যেই মশলাটাকে উঠিয়ে নিলাম এবং লাস্টে পাটাটাতে একটু পানি দিয়ে তারপর পাটায় লেগে থাকা মশলাগুলো আমি ভালো করে নিয়ে নিব। এখানে আমি অফলাইনে আরেকটা মিশ্রণ রেডি করেছি। পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা বাটা আর টমেটো বাটা এইখানে বেটে নিয়েছি। মনে রাখবেন, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা বাটাটা আপনারা কেটে না দিয়ে বেটে দিলে এটার স্বাদটা খুব মজা হবে। আর আমি আজকে স্পেশাল করে সবগুলো মশলাই বেটে নিয়েছি। তো আমি এখানে ফিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফিশগুলোকে খুব ভালো করে কড়া করে ভাজবো না, জাস্ট অল্প আছে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এই যে ফিশগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। যাই হোক, ফিশগুলো যখন একটু লাল হয়ে এসেছে আমি আমার ফিশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের মাছটা একদমই কমপ্লিট ভাজা। এখন আমি মাছটাকে দেখছেন খুব ভালো করে ভেজে নিলাম। এখন মাছের তেলেই আমাদের যে বাটা বুটির মশলাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, এই মশলার কালারটা যে এত ভালো আসবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এখানে দিয়েছিলাম স্মেলের জন্য হাফ টেবিল স্পুন কালো জিরা, স্বাদ মতো দিয়েছি লবণ এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়েছি একটু পানি। দেখুন তো মাশাআল্লাহ, আপনাদের কি মনে হচ্ছে? চোখ এবং মন দুইটাই জুড়িয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি যখন রান্না করছিলাম
আমারও খুবই ভালো লাগছিল এই মশলার কালারটা দেখে। আমি এই রান্নাটাতে একদম গুঁড়া মশলা কিছুই ইউজ করিনি, ইভেন আমি হলুদের গুঁড়াটা পর্যন্ত এখানে ইউজ করিনি। চাইলে আপনারা দিতে পারেন, বাট আমার মনে হয়েছিল এটার কালারটা এভাবেই সুন্দর লাগছে। এখন আমরা মাছটাকে একটু কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে, আর এখন পরিমাণ মতো জাস্ট মাছে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে মাছটাকে ঠিক পাতিল ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিব চামচের সাহায্যে। একদমই নাড়তে যাবেন না, এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের মাছের সাথে যে ঝোলটা হয়েছে, যে গ্রেভিটা হয়েছে, এটা যখন মাছের গায়ে গায়ে লেগে যাবে তখন এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। এগুলো জাস্ট স্মেলের জন্য এবং খেতে ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে সেটার জন্যই করেছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।